চুই। বাবা কি করছো এখানে? পোকা চোদা, তোর তো কাম ধান্দা কিছু না যে বাপের সঙ্গে যোগ দিই, একা খাইতে মরছি আমি। আচ্ছা ওসব কথা বাদ দাও, এখন প্রেসার তোমার কেমন আছে? আর পেশা তোর মতন ছেলে থাকলে পেশার উঠবে কার নামবে কপর দিকে, বুঝলি? অত সব বাদ দে, কাজের কথাই আয়, কি হয়েছে বল? সেরকম কিছু হয়নি বাবা, ওই জুহাতে ৮০,০০০ টাকা হারিয়ে গেছি আমি। ছেলেটাই সব রক্ত ধরা টাকাগুলো বুঝাই দিল, সব বুঝাই দিল। যত সব ফালতু কথা, আমার দাদুকে বোকাচোদা বানিয়ে জমি জায়গা দলিল গাড়ি বাড়ি সবকিছু নিজের নামে করে দিয়েছ। বেশি উল্টো পাল্টা কথা বললে তোর মাথাটা কোথায় পড়ে ফাটাই দিব। অত সব বাদ দে, আমার মোটর সাইকেলটা গিয়ে বের করাবে যা। আমার বিড়ি শেষ হয়ে গেছে, বিড়ি নাই। কার মোটরসাইকেল? কেনারে বোকা চোদা, আমার মোটর সাইকেলটা। ও ওই মোটরসাইকেলটা, ওই মোটরসাইকেলটা বিক্রি করে তো সব ২০০০ টাকা আমি শোধ করেছি। তুই যে আরম্ভ করেছিস শেষ তো আমাকেও না বেঁচে দিস বোকা চোদা। সত্যি কথা বলতে কি বাবা, আমি তোমার ছবি দেখাচ্ছিলাম, ওই সালারা ৭০০ টাকা দিব বলছি। তবে আমি বললি কি বাবা, যে আমার বাবার মুখটা যত শুয়ারের মতন হোক না কেন, আমি অত কম রেটে দিতে পারবো না। তাইলে কি তুই ১.৫ লাখ টাকা পাইলেও আমাকেও বেঁচে দিবি? দেখো বাবা, তুমি গুরুজন মানুষ, তোমাকে আমি মিথ্যা কথা বলবো না। কুয়ারাকে আমি ৭০০ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছি। বাবা বাবা মরে গেল নাকি বাবা? যা হোক ভালো হয়েছে, গাড়ি গাড়িগুলো সব নিবো আমি।